সতীর্থদের বলেছি, আমি বাড়ি যেতে প্রস্তুত নই। বিশ্বস্ত হাতে আর্জেন্টিনাকে আরও একবার জয় এনে দেওয়ার পর এমন প্রতিক্রিয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। টাইব্রেকারে নিজের সাফল্যের রহস্য জানাতে গিয়ে বলেন, অনুশীলনে প্রতিদিন 500-র মতো শটের মুখোমুখি হন তিনি। এদিকে গোলরক্ষকের প্রশংসা করলেও দলের পারফরম্যান্সে খুশি নন কোচ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আরও একবার দলের ত্রাণকর্তা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। টাইব্রেকারে প্রথম শটটাই যখন মিস করলেন লিওনেল মেসি, তখন টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কা আর্জেন্টাইন শিবিরে। তবে দৃশ্যপট পাল্টাতে খুব একটা সময় নেননি এমি। বিশ্বস্ত হাতে প্রথম 2 শট থেকে উল্টো চাপে ফেলেন ইকুয়েডরকে। বাকি 2 শটে গোল পেলেও ততক্ষণে পরাজয় নিশ্চিত হয়ে যায় নির্ধারিত সময়ে। দারুণ খেলা ইকুয়েডরের। টানা 4 শটে গোল পেয়ে আরও একবার টুর্নামেন্টের সেমিফাইনালে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিক্সড জোনে দৃশ্যপট পাল্টে দেয়া সেই মুহূর্তের কথাই জানালেন মার্তিনেজ। সতীর্থদের বলেছি, আমি বাড়ি যেতে প্রস্তুত নই। যদিও এত সমর্থকের আগমনে আমি কিছুটা আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। আমার পরিবারও কাছাকাছিই ছিল। এগুলো জীবনের বিশেষ মুহূর্ত। এই দল আরও সামনে এগিয়ে যাওয়ার মতো। বিশ্বস্ত গ্লাভস জোড়ায় আর্জেন্টিনার জয়ের নায়ক হওয়া মার্তিনেজের জন্য নতুন কিছু নয়। বিশেষ করে টাইব্রেকারে দলটির বড় ভরসা তিনি। আলবিসেলেস্তাদের হয়ে এখন পর্যন্ত 4 বার টাইব্রেকার শুটআউটে দাঁড়িয়ে জিতিয়েছেন সবকটিতেই। তার বিপক্ষে নেয়া 18 শটের 9টি প্রতিহত করেন তিনি। এমন সাফল্যের গোপন রহস্যও ফাঁস করেন মার্তিনেজ। আমি এমন কিছুর জন্যই কাজ করি। প্রতিদিন অনুশীলনে 500-এর মতো শটের মুখোমুখি হই। চেষ্টা করি সবসময় ভালো অবস্থানে থাকতে। আমার দেশের এটা প্রাপ্য। মানুষ টাকা খরচ করে আমাদের খেলা দেখতে আসে। আমি তো মানুষের কণ্ঠের আবেগ মিস করি, তাদের উল্লাস মিস করি। এসব নিয়ে আমি গর্বিত। টাইব্রেকারে জিতলেও ম্যাচে শিষ্যদের পারফরমেন্সে খুশি হতে পারেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে প্রশংসা করেছেন গোলরক্ষক মার্তিনেজের। আমরা অবশ্যই খুশি, তবে ম্যাচটা আমি উপভোগ করিনি। টাইব্রেকারে দলের সবাই অন্ধভাবে গোলরক্ষকের উপর বিশ্বাস রেখেছিল। যদিও মেসি মিস করেছিল, তারপরেও পুরো দল জানতো ভালো কিছুই হতে যাচ্ছে। আসরের শেষ 4-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ভেনেজুয়েলা ও কানাডার মধ্যকার বিজয়ী দল। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।